এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন পেপার 8 এর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো সিনের একের দাগেরটা দিয়েছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে। বলছে দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি। সেট ফ্রি মানে মুক্ত করে দেওয়া, মানে ছেড়ে দেওয়ার জন্য। বেগ করা মানে প্রার্থনা করছিল। বিস্টের কাছে মার্চেন্ট প্রার্থনা করছিল যেন তাকে ছেড়ে দেয়। হি আর্গুড দ্যাট হি হ্যাড অনলি পিকড দ্য রোজ as a gift for his youngest daughter Belle. সে যুক্তি দেখালো কি যে কেন ফুলটা ছিঁড়েছে, না সে শুধুমাত্র তার ছোট মেয়ে বেলের জন্য উপহার স্বরূপ ফুলটা ছিঁড়েছে। At last the beast agreed. তো অবশেষে বিস্ট রাজি হয়ে যায়। Fine, you can take the rose for Belle. বলছে ঠিক আছে, তুমি গোলাপটা বেলের জন্য নিয়ে যাও, but you will have to return to the castle. কিন্তু তোমাকে এই দুর্গে ফিরে আসতে হবে, or else your daughter shall come to stay with me in this castle. আর তুমি যদি না আসো তাহলে তোমার মেয়েকে আমার এই দুর্গে পাঠিয়ে দেবে আমার সাথে থাকার জন্য। The merchant was upset. তো সেটা শুনে মার্চেন্ট খুবই মনমরা হয়ে গেল। বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন। কন্ডিশন মানে এখানে শর্ত। তো বিস্টের শর্ত সে মেনে নিল। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে। বিস্ট তাকে তার মানে সে তো পথ হারিয়ে ফেলেছিল, তো বাড়ির পথে তাকে পাঠিয়ে দিল উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স। আর মেয়েদের জন্য গয়না দামি পোশাক আশাক দিল। বাট অ্যাকসেপ্টেড দিস অ্যান্ড স্ট্রেসড দ্যাট বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ আর ওন অ্যাকর্ড। এবং তাকে জোরের সাথে আর কি বলল যে যেন বেলি আর কি এই দুর্গেতে তার নিজের ইচ্ছায় থাকতে আসে। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম। তো মার্চেন্ট বাড়ি ফিরে এসেছে বণিক। ট্রাই টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল। তো এই যে বিস্টের ক্যাসেলে আবার যেতে হবে বা বেলকেই যেতে হবে নিজের ইচ্ছাতে, তো সেটা লুকানোর চেষ্টা করলো। বাট সি প্রাইড ইট ফ্রম হিম। কিন্তু বেল তার বাবার কাছ থেকে আসল কথাটা জেনেই নিল। অ্যান্ড উইলিংলি, স্বইচ্ছায় আর কি, ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল। আর বাবার কাছে সব কথা শুনে সে নিজের ইচ্ছাতে বিস্টের প্রাসাদে দুর্গে থাকার জন্য যেতে রাজি হলো। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি। তাকে সাদর আর কি আমন্ত্রণ জানালো। অ্যান্ড টোল্ড হার, এবং বেলকে বিস্ট বলল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল। তুমি এই দুর্গের রানী। অ্যান্ড আই এম ইউর সার্ভেন্ট। আমি ওর চাকর বা ভৃত্য। তো এতে দিয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে বলেছে দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি। নাম্বার 2, when Belle arrived at the castle, the beast received her graciously. ওর সাথে লিখে দেবে যে and told her, you are the mistress of the castle and I am your servant. বিতে দিয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আইতে দিয়েছে হোয়াট গিফটস ডিড দ্য বিস্ট গিভ টু দ্য মার্চেন্ট ফর হিজ ডটার্স। বণিকের মেয়েদের জন্য বিস্ট কি কি উপহার দিয়েছিল। দ্য বিস্ট গেভ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস টু দ্য মার্চেন্ট ফর হিজ ডটার্স। নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অন হুইচ দ্য বিস্ট অ্যালাউড দ্য মার্চেন্ট টু টেক দ্য রোজ। দ্য বিস্ট ডিমান্ডেড দ্যাট দ্য মার্চেন্ট উড হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর হিজ ইয়ংগেস্ট ডটার বেল। নাম্বার 2 তে দিয়েছে উই আর 7 থেকে অ্যান্ড ওয়্যার আর দে আই প্রে ইউ টেল। তারা কোথায়, দোহাই আমায় বলো। শি অ্যান্সার 7 উই আর। জবাব দিল সে আমরা 7 জন। অ্যান্ড 2 অফ আস অ্যাট কনভে ডুয়েল। আর 2 জন বাস করে কনভেতে। অ্যান্ড 2 আর গন টু সি। আর 2 জন গেছে সাগরে। 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই। আমাদের 2 জন শুয়ে আছে গির্জা প্রাঙ্গণে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার। আমার বোন এবং আমার ভাই। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ আই। গির্জা প্রাঙ্গণের কুটিরে আমি থাকি। ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার। ওদের কাছাকাছি আমার মায়ের সঙ্গে। তো এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে দিয়েছে দ্য গার্ল হ্যাজ ড্যাশ ব্রাদার অ্যান্ড সিস্টার ইন টোটাল 7। নাম্বার 2, হু লাইজ ইন দ্য চার্চইয়ার্ড। নাম্বার 2, হু লাইজ ইন দ্য চার্চইয়ার্ড। গির্জার প্রাঙ্গণে কে শায়িত আছে। দ্য গার্লস ব্রাদার অ্যান্ড সিস্টার। মেয়েটির একটি ভাই এবং একজন ভাই এবং একজন বোন। বিতে দিয়েছে ট্রু, টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট। আইতে দিয়েছে দ্য গার্ল লিভস উইথ হার সিস্টার। এটা ফলস। গার্ল লিভস উইথ হার মাদার। নাম্বার 2, 3 অফ দ্য গার্ল সিবলিংস আর গন টু সি। এটা ফলস। এই যে 2 আর গন টু সি, তাহলে এটা হবে 2 অফ দ্য গার্ল সিবলিংস আর গন টু সি, তাই এটা ফলস হবে। আনসিনে বলেছে the first list of the 7 wonders of the ancient world was made for more than
2000 years ago, which included বলছে সপ্তম আশ্চর্য, প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের প্রথম তালিকা তৈরি হয়েছিল 2000 বছর আগে, যার মধ্যে ছিল কলোসাস অফ রোডস, দ্য গ্রেট পিরামিড অফ গিজা, দ্য হ্যাঙ্গিং গার্ডেন ব্যাবিলন, দ্য স্ট্যাচু অফ জিউস অ্যাট অলিম্পিয়া, দ্য টেম্পল অফ আর্টিমিস at Ephesus, the mausoleum at Halicarnassus, and the lighthouse of Alexandria. Among them, এদের মধ্যে only the Great Pyramid of Giza, কেবলমাত্র গিজার Great Pyramid, the largest and oldest of the three pyramids at the Giza necropolis in Egypt, survives even today. মানে শুধুমাত্র গিজার ওই তিনটে পিরামিড আর কি, গ্রেট পিরামিড তিনখানাই আর কি বেঁচে আছে। The new seven wonders of the world announced in 2007, 2007-এ পৃথিবীর সপ্তম আশ্চর্যের নতুন তালিকা প্রকাশিত হয়, ইনক্লুডেড, যার মধ্যে আছে গ্রেট ওয়াল অফ চায়না, চীনের প্রাচীর আর কি, a massive structure, একটা বিশাল গঠন, that stretches over 13,000 মাইল, 13,000 মাইল পর্যন্ত প্রাচীরটা আর কি বিস্তৃত, বিল্ড টু প্রোটেক্ট এগেইনস্ট ইনভেশন, মানে অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করার জন্য এটা বানানো হয়েছিল। দ্য তাজমহল ইন ইন্ডিয়া, ভারতের তাজমহল, নোন ফর ইটস স্টানিং হোয়াইট মার্বেল অ্যান্ড ইন্ট্রিকেট ডিজাইন, ওয়াজ বিল্ট অ্যাজ এ সিম্বল অফ লাভ, যেটা যার হচ্ছে সাদা মার্বেল এবং অপূর্ব মানে চিত্র নৈপুণ্য আর কি তৈরি করা হয়েছিল ভালোবাসার প্রতীক হিসাবে। মাচু পিচু ইন পেরু, পেরুর মাচু পিচু অ্যান এনশিয়েন্ট ইনক্যান সিটি, এটা একটা প্রাচীন ইনক্যান সিটি, ফেমাস ফর ইটস ব্রেথ টেকিং ভিউজ, মানে কি বলবো নৈসর্গিক দৃশ্য আর কি, অ্যান্ড ইউনিক স্টোন স্ট্রাকচার, এবং অনবদ্য পাথরের আর কি খোদাই, এগুলোর জন্য বিখ্যাত। দ্য কলোসিয়াম ইন রোম, অ্যান আইকনিক অ্যাম্ফিথিয়েটার, একটি আদর্শ অ্যাম্ফিথিয়েটার হচ্ছে কলোসিয়াম ইন রোম, হোস্টেড গ্ল্যাডিয়েটর গেমস অ্যান্ড পাবলিক স্পেকটাকেলস। চিচেন Itza in Mexico features the impressive pyramid of El Castillo, reflecting the Mayan civilization's advanced knowledge. Petra in Jordan, carved into rose-red cliffs, showcases incredible engineering. Finally, the Christ the Redeemer statue in Brazil stands tall over Rio de Janeiro, symbolizing peace, shantir আর কি প্রতীক. Each wonder tells a unique story and continues to inspire millions around the world. এদের নিজস্ব আর কি প্রত্যেকের একটা করে গল্প আছে এবং লক্ষ লক্ষ বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে আর কি অনুপ্রাণিত করে। তো এতে দিয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে টুডে দ্য অনলি সার্ভাইভিং সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ancient world is the Great Pyramid of Giza, the largest and oldest of three pyramids at the Giza necropolis in Egypt. Number 2, the Taj Mahal in India, known for its stunning white marble and intricate design, was built as a symbol of love. 3, the statue of Christ the Redeemer is found in Brazil. বিতে দিয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, আইতে বলেছে রাইট দ্য নেমস অফ দ্য নিউ সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। একটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না, আর একটা হচ্ছে তাজমহল ইন ইন্ডিয়া, মাচু পিচু ইন পেরু, কলোসিয়াম ইন রোম, an iconic amphitheater, Chichen Itza in Mexico, আর হচ্ছে পেট্রা ইন জর্ডন, ক্রাইস্ট দ্য রিডেমার স্ট্যাচু ইন ব্রাজিল। এইগুলো হচ্ছে মানে নতুন নিউ সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। নাম্বার 2 তে দিয়েছে হোয়াট ইজ মাচু পিচু ফেমাস ফর। এখান থেকে লিখবে, এখান থেকে মাচু পিচু ইন পেরু, অ্যান এনশিয়েন্ট ইনকান সিটি, ইজ ফেমাস ফর ইটস ব্রেথটেকিং ভিউজ অ্যান্ড ইউনিক স্টোন স্ট্রাকচার। এই পর্যন্ত। এটা বিয়ের আয়, বিয়ের ডবল আয়। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 4 এ দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে আছে ন্যারেশন চেঞ্জ, ফাদার সেড টু মি আই উইল বি বিজি টুডে, ফাদার টোল্ড মি দ্যাট হি উড বি বিজি দ্যাট ডে। নাম্বার 2 তে দিয়েছে ইউজিং পাংচুয়েশন, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড,
এটা হেডের এইচ বড় হাতে দেবে, আই দ্য উইংস অফ এ বার্ড, এটা কোশ্চেন মার্ক। নাম্বার নাম্বার 3 তে ব্যাচেলর হবে, ব্যাচেলরেট, এটা বলেছে জেন্ডার চেঞ্জ করতে। 4 এতে দিয়েছে আইডেন্টিফাই দি অ্যাডভার্ব, স্টেট ইটস কাইন্ড, পার্শিয়ালি হবে অ্যাডভার্ব অফ ম্যানার। 5 এ দিয়েছে রিরাইটিং ইউজিং অ্যাপোস্ট্রফি, দিস ইজ বরুণস পেন্সিল, বরুণের মাথায় কমা দিয়ে এস লিখতে হবে। 6 এ দিয়েছে অ্যান্টনি, ফ্রেন্ড, ফো। 7 এ দিয়েছে মেডিসিন টু নালিফাই দ্য এফেক্ট অফ পয়জন, অ্যান্টিডোট। 8 এ দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট মোডাল ব্যবহার সাথে হবে, ড্রাইভার শুড স্টপ when the traffic lights turn red। 5 এ সিনোনিম খুঁজতে বলেছে হিউজ, এনরমাস, রিফ্লেক্স, কনসিডার। রাইটিং এ একটা ডায়েরি লিখতে বলেছে যে তুমি বেড়াতে গেছিলে ফ্যামিলির সাথে, তো তার উপরে একটা ডায়েরি, তো লিখবে তারিখে, এটা ডেট, এটা আমি এখানে 30 মার্চ 2025 দিয়েছি, তোমরা অন্য দিতে পারো, যেদিন লিখবে সেই ডেটও দিতে পারো বা তার আগের দিনই দেবে। আওয়ার ফ্যামিলি ভ্যাকেশন টু দ্য মাউন্টেন ওয়াজ আনফরগেটেবল, মানে পাহাড়ে ভ্রমণ আমাদের পরিবারের সাথে আর কি অবিস্মরণীয় ছিল। উই স্টেড ইন এ কোজি কেবিন, একটা আরামদায়ক কেবিনে ছিলাম, সারাউন্ডেড বাই টল পাইন ট্রিজ, যেটা লম্বা পাইন গাছ দিয়ে ঘেরা ছিল। এভরি মর্নিং, প্রতিদিন সকালে, উই হাইকড অ্যালং উইন্ডিং ট্রেলস, হাইক মানে ঘুরতে যেতাম, উইন্ডিং ট্রেলস মানে হচ্ছে আঁকাবাঁকা পথ ধরে আর কি। ব্রিদিং ইন দ্য ফ্রেশ এয়ার, মানে সতেজ পরিষ্কার বাতাসে নিঃশ্বাস নিতাম, অ্যান্ড স্পটিং কালারফুল বার্ডস, এবং রঙিন পাখিদের দেখতাম। ড্যাড ট্রাইড ফিশিং ইন দ্য নিয়ার বাই লেক, কাছের একটা লেকে বাবা মাছ ধরার চেষ্টা করতো, বাট অনলি কট এ টাইনি ওয়ান, শুধু একটা ছোট মাছই ধরতে পারতো। উই লাভড সো হার্ড, তাতে আমরা হাসাহাসি করতাম। মম কুক ডেলিশিয়াস মিল অ্যান্ড উই রোস্টেড মার্শমেলোস বাই দ্য ফায়ার অ্যাট নাইট, মা সুস্বাদু খাবার রান্না করতো, আর রাত্রিবেলা মানে বনফায়ারে মার্শমেলো পুড়িয়ে খেতাম, রোস্ট করে খেতাম। মাই লিটল সিস্টার অ্যান্ড আই বিল্ট এ স্মল ফোর্ট আউট অফ স্টিক, লাঠি দিয়ে একটা দুর্গ বানিয়েছিলাম। প্রিটেন্ডিং উই ওয়ার এক্সপ্লোরার, আমরা হলাম মানে কি বলবো আবিষ্কারক হিসাবে। দ্য বেস্ট পার্ট, নো ফোনস, জাস্ট লাফটার অ্যান্ড স্টোরিজ, কোনো ফোন নেই, শুধু হাসি আর গল্প। ইভেন দ্য রেনি ডে ফেল্ট স্পেশাল অ্যাজ উই প্লেড বোর্ড গেমস টুগেদার, মানে বর্ষার দিনেও, মানে বর্ষা হলেও মানে ভালো লাগতো, কারণ তখন আমরা ঘরে বসে বোর্ডে লুডো বা ক্যারাম খেলতাম। আই উইশ ভ্যাকেশনস নেভার এন্ডেড, আমার মনে হয় যে ছুটি যেন কখনোই শেষ না হয়।